আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার বসুন্ধরার পেশেন্টের বাসা। পেশেন্টের বাসায় এসে কিছু ছবি তুললাম, পেশেন্টের সাথে কিছু ছবি তুললাম। তারপর পেশেন্টের টেক করা করতে করতে ইফতারের সময় হয়ে গেল, ইফতার করলাম। তারপর রাত হয়ে গেল, রাতে বাসায় ফিরলাম। তারপর গ্রামীণফোন অফিস সামনে ছবি তুললাম। তারপর সকালবেলা ফুলের ছবি তুললাম এবং ওদের বাসায় কিছু সুন্দর সুন্দর টপিক জিনিস ছিল, ওগুলোর একটি ছবি তুললাম এবং বাসায় ফিরে আসলাম। এবং রাতে বাসায় ফিরে আসতে একটা বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। সবাই ঈদ উল ফিতরের জন্য বাড়ি যাচ্ছে, কিন্তু আমি ডিউটিতে তখন ব্যস্ত। সেই বেদনাকে কাঁধে নিয়ে একটি ছবি তুললাম এবং ফেসবুকে পোস্ট করলাম। এবং আবার আরেকদিন পরের দিন আবার গেলাম, এবার ইফতারের সময়, এবং এটা হলো আমরা এক্স রে করার সময় পেশেন্টের। এবং আবার রাতে ফিরে আসলাম বাইকে করে, এবং পরের দিন ছিল ঈদের নামাজ। অনেক ব্যস্ততার মাঝে ঈদের নামাজ পড়লাম এবং ফেসবুকে ছবি পোস্ট করলাম যে হাজারো ব্যস্ততার মাঝে আমি ঈদ কাটালাম। ঈদের শুভেচ্ছা দিলাম। 7টা বাজে নামাজ পড়লাম এবং 7:50 বসুন্ধরায় পৌঁছে গেলাম এবং সবাই কমেন্ট করলো। আমার খুব ভালো লাগলো এবং আবার পেশেন্টের টেক কেয়ার শুরু করলাম এবং আবার রাতের খাবার খাওয়া শুরু করলাম। আমরা রাতের খাবার শেষ করে আবার 12টা-1টার সময় বাসায় ফিরে আসলাম। যদি আমরা 8টা বাজে বেশি ফেরার কথা, অ্যাক্সিডেন্ট একটা ঘটে গিয়েছিল। প্রতিদিনই আমাকে 10টা-11টার সময় ফিরে আসতে হতো, সিএনজি করে ফিরে আসলাম। তারপর এটা হলো আমার অক্সিজেন সিলিন্ডার। পেশেন্ট অক্সিজেন স্বল্পতার কারণে মারা গিয়েছে। যদিও পেশেন্টের ক্যান্সার রোগ ছিল মারাত্মক, বেশ বাঁচবে না জানি। এটা আমার পেশেন্টের ডেথ সার্টিফিকেট। এবং পেশেন্টের জানাজার জন্য সবাই উপস্থিত হলো এবং জানাজা পড়লো। এবং পেশেন্টের রুম এটা এখন খুবই নিস্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধতায় ভরে গেছে এই রুম। এক সময় সবাই এই রুমে পেশেন্টকে দেখতে আসতো এবং এই জন্য আমি নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করলাম পেশেন্টকে কবর দেওয়ার জন্য। এবং আমার পেশেন্টকে অ্যাডভোকেট বকুল নামে সবাই নওগাঁয় চিনত। নওগাঁ জেলা শহরের আওয়ামী লীগের অফিসের পাশেই ওনার বাসা এবং উনি আওয়ামী লীগের জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, অ্যাডভোকেট বকুল সাহেব, যিনি আমার পেশেন্ট এবং যিনি মারা গিয়েছেন। এবং আমি যার কবর দাফন করতে এবং যার কবর দিতে আমরা যাচ্ছি, এবং কি আমরা ওনাকে ওনার শেষ গোছল আমরা ঢাকা থেকে দিয়ে নওগাঁর পথে যাত্রা করছি। এটা নওগাঁর পথ ধরে আমাদের লাশবাহী গাড়ি যাচ্ছে এবং আমি এখন এই মুহূর্তে লাশবাহী গাড়িতেই অবস্থান করছি। Alaikum. I stay with my patient in Noga. My patient is a good politician, advocate, Bokul in Noga, chairman in Noga Jela Porishod. Alaikum, I am Hacker Tuhin Tohid. Now I stay on the office of Advocate Bokul, Jela Porishod chairman, Sabek chairman in Noga. This is a advocate room condition. So nice. Book. More and more books about law. Okay, thank you. Watch this video. Bye bye. Now I stay on the Noga Jela Shahar. হাত ধরো, take my hand. ঠিক আছে, তার তুমি পিছনে যাও, ওর হাতটা ধরি। Let's start me. দাদা চিল্লাবা না। আমরা দেখাচ্ছি। আমরা দোল দেখাচ্ছি। সুন্দর হয়েছে না? হ্যাঁ, দাঁড়াও।
না পড়ো না। ফ্যান্টম গ্লাইডার। আর বাবা আছে বন্ধু এই বন্ধু কাট করা যাবে রে। 1 2 3 না হয়নি এটাও হয়নি। চিল্লা বানা প্লিজ পুরো বললাম আস্তে আস্তে এখানে কে দোল খাচ্ছে? তালহা, হ্যাকার তহিন। তোর নাম কি? তারা মমিন। ছবি নিয়ে নিও, ছবি নিয়ে নিও। সরেন ভাই সরেন আরো জোরে ভাই আরো একটু জোরে দিতে পারবে দিনের এলেম তো তাদের ভিতরে নাই, আর তার ভিতরে দিনের এলেম থাকলে সে অন্যের মন নষ্ট করতে পারেই না। অসম্ভব। শুনে দিই আমরা আসলে কথা বলি, আমরা আমাদের যাওয়ার পরে একটা দুটো গান ছিল, আমাদের কি বানাই রাখছে আমার প্রতিষ্ঠা নেই। টাকা আসে, আমার উপকার আসে আরবি থেকে, আর এই শিখতে আমি আমার ওয়াইফ লেখাপড়া আরবি ভাষা। এই লোককে ভাষা শেখানোর থেকে বেশি বকবক করতো, পরে আমরা তেমন শিখতে পারিনি। বরঞ্চ নোমান আলী খানের একটা আছে, ওইটাতে কোরআনিক আরবি ভালো শেখায়, কোরআনিক গ্রামার ওটাও ভালো শেখায়। তো ওইটাই আর কি আমাদের। আমি তো বলি, আমি তো ভুল করছি যে আমার ছেলে মেয়েদের, আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাকে বুঝতে পারি না, তোমার তো বাচ্চা ছেলেরা আছে, প্রথমেই ছোটো থেকে 30তম পাড়ার